আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি পরিচিত প্রেসক্রিপশন ওষুধ ওয়াকস্টার 20 মিলিগ্রাম অর্থাৎ ওয়াকস্টার 20 ট্যাবলেট। এই ওষুধের মূল উপাদান হলো পরক্সিটিন, যা মস্তিষ্ক সেরোটোনিন নামের একটি রাসায়নিক বার্তাবাহকের কার্যক্রমে প্রভাবিত করে। বিষণ্ণতা ও বিভিন্ন ধরনের উদ্বেগজনিত সমস্যা চিকিৎসায় চিকিৎসকরা এই ওষুধ ব্যবহার করতে পারেন। ওয়াকস্টার 20 কি, কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এবং কি কি সতর্কতা রয়েছে, আজকের ভিডিওতে সহজ ভাষায় সবকিছু জানবো। ওয়াকস্টার 20 ট্যাবলেটের প্রধান সক্রিয় উপাদান হলো প্যারক্সিটিন হাইড্রোক্লোরাইড, যা 20 মিলিগ্রাম প্যারক্সিটিনের সমতুল্য। এটি এসএসআরআই অর্থাৎ সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর শ্রেণীর অ্যান্টিডিপ্রেসেন্ট। এই শ্রেণীর ওষুধ মস্তিষ্কে সেরোটোনিনের কার্যক্রম বাড়াতে সাহায্য করে, যার মাধ্যমে মুড ও উদ্বেগের সম্পর্কিত উপসর্গের উন্নতি ভূমিকা রাখতে পারে। ব্যবহার: ওয়াকস্টার 20 মূলত মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অর্থাৎ বিঘ্নতার চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও চিকিৎসকের পরামর্শে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি, প্যানিক ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইটিস অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি এর চিকিৎসায় এটি ব্যবহৃত হতে পারে। তবে কোনো একটি উপসর্গ থাকলেই নিজের ইচ্ছায় ওয়াকস্টার শুরু করা উচিত নয়। রোগের নির্ণয় ও চিকিৎসার সিদ্ধান্ত চিকিৎসক নেবেন। কিভাবে ব্যবহার করবেন? ওয়াকস্টার 20 মুখে খাওয়ার ট্যাবলেট এবং এটি শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত। এটি খাবারের সঙ্গে বা খাবার ছাড়াও নেওয়া যেতে পারে, তবে কত মাত্রায় এবং কতদিন ব্যবহার করতে হবে তা রোগের ধরন, বয়স, অন্যান্য ওষুধ এবং ব্যক্তির শারীরিক অবস্থার উপর নির্ভর করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজে থেকে ডোজ পরিবর্তন করা বা হঠাৎ করে ওষুধ বন্ধ করা উচিত নয়। প্যারক্সিটিন হঠাৎ বন্ধ করলে উদ্বেগ, মাথা ঘোরা, ঘুমের সমস্যা, অস্থিরতা বা অন্যান্য প্রত্যাহারজনিত উপসর্গ দেখা দিতে পারে। কারা ব্যবহার করতে পারবেন? ওয়াকস্টার 20 সাধারণত চিকিৎসকের মূল্যায়নের পর যাদের বিঘ্নতা বা নির্দিষ্ট উদ্বেগ সম্পর্কিত মানসিক সমস্যা রয়েছে তাদের চিকিৎসায় ব্যবহার করা হয়। তবে এটি এমন ওষুধ নয় যে মন খারাপ হলেই নিজের ইচ্ছায় খাওয়া যাবে। বিশেষ করে অল্প বয়সীদের ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহারের সময় চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। কারা ব্যবহার করবেন না? যাদের প্যারক্সিটিন বা এই ওষুধে কোনো উপাদানে অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। এছাড়াও কিছু নির্দিষ্ট ওষুধের সঙ্গে প্যারক্সিটিন একসঙ্গে ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে এমএও ইনহিবিটর ধরনের ওষুধের সঙ্গে এটি ব্যবহার করা যায় না। গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময়ও এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া। ওয়াকস্টার 20 ব্যবহারে কিছু মানুষের বমি বমি ভাব, ঘুম ঘুম ভাব, ঘাম বেশি হওয়া, কাঁপুনি, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কারো ক্ষুধা কমে যেতে পারে বা ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। গুরুতর বা অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। সতর্কতা: ওয়াকস্টার এক প্রেসক্রিপশন অ্যান্টিডিপ্রেসেন্ট, তাই এটি নিজের ইচ্ছায় বন্ধ করা বা শুরু করা উচিত নয়। চিকিৎসার শুরুতে ডোজ পরিবর্তনের সময় মুড বা আচরণের অস্বাভাবিক পরিবর্তন হলে দ্রুত একজন অভিভাবক বা বিশ্বস্ত প্রাপ্তবয়স্ককে জানিয়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ। এছাড়াও লিভারের সমস্যা বা অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যা থাকলে চিকিৎসককে আগে জানাতে হবে। প্যারক্সিটিন ব্যবহারকারীদের ক্ষেত্রে বিরলভাবে গুরুতর ওষুধ সম্পর্কিত প্রতিক্রিয়াও হতে পারে, তাই অস্বাভাবিক গুরুতর উপসর্গ অবহেলা করা উচিত নয়। বাজার মূল্য: বর্তমানে বাংলাদেশে ওয়াকস্টার 20 মিলিগ্রাম 10টি ট্যাবলেট তালিকাভুক্ত মূল্য 120 টাকা 30 পয়সা, অর্থাৎ প্রতি ট্যাবলেটের প্রায় 12 টাকা 3 পয়সা। বিভিন্ন ফার্মেসি বা অনলাইন বিক্রেতার ডিসকাউন্টের কারণে বিক্রয় মূল্য কিছুটা কম হতে পারে। সর্বশেষে বলবো, ওয়াকস্টার 20 কোনো সাধারণ মাথা ব্যথা বা ঘুমের ওষুধ নয়। এটি একটি প্রেসক্রিপশন অ্যান্টিডিপ্রেসেন্ট। বিঘ্নতা, উদ্বেগ বা অন্য কোনো মানসিক সমস্যায় এটি প্রয়োজন কিনা সেটি চিকিৎসক নির্ধারণ করবেন। নিজের ইচ্ছায় এই ওষুধ শুরু করা বা হঠাৎ বন্ধ করা উচিত নয়।